আমরা সকলে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখে থাকি। সেই স্বপ্নকে কতক্ষণ টিকিয়ে রাখা যায়, সেই স্বপ্নের সাথে বাস্তবের কোনো মিল থাকে না। ভাবো তো, যদি স্বপ্ন তুমি তোমার নিজের মতো করে তৈরি করতে পারতে, তাহলে কেমন হতো? হ্যালো বন্ধুরা, আমি তুহিন আর তোমরা দেখছো দ্য টিকে স্টোরি। গল্পের শুরুটা হয় এক দ্বীপের মধ্যে, যেখানে অজ্ঞাতবায় অবস্থায় ওই দ্বীপের রক্ষীরা যাকে উদ্ধার করে তার নাম কব, যে এই গল্পের মেন চরিত্র। এরপর সেই দ্বীপের প্রাসাদে কবকে নিয়ে যাওয়া হয়, যেখানে সেই প্রাসাদের মালিক সাইটো নামক বৃদ্ধ, যে কবকে এই ঘূর্ণিয়মান ল্যাটিন দেখায়, যা মুভিতে টোটেম নামে পরিচিত। সাইটো এই টোটেমকে চিনে ফেলে এবং বলে সে এমন কিছু একটা অনেক বছর আগে দেখেছে। এটা আসলে মুভির শেষ দিকের অংশ, যার বাকিটুকুনি পরে দেখানো হয়। এরপর মুভির পরের সিনে দেখানো হয় যে স্যাটিও আর কবকে এক মিটিংয়ে, যেখানে তারা উভয়ই বয়সী আগের তুলনায় অনেক কম ছিল। মূলত এখানে কব মানুষের সাবকনসিয়াস মাইন্ডকে আইডিয়া চুরি করে। এটাই ছিল কবের সেই রকম এক কাজের অংশ, আর এটা সম্পূর্ণ কাজটা করে স্বপ্নের মধ্যে দিয়ে। ও আচ্ছা, আর একটা কথা, একসাথে কয়েকজন ড্রিম শেয়ার করে এই কাজটি মেনলি করা হয়। কব, অর্থর, নাজ, এই তিনজন কবল ইঞ্জিনিয়ারিং এবং আদেশক্রমে সাইটোর মাইন্ড থেকে কিছু ইনফরমেশান আইডিয়া চুরি করতে আসে। স্বপ্নটা ছিল 2 লেয়ারের, অর্থাৎ স্বপ্নের ভেতরে স্বপ্ন। দ্বিতীয় লেয়ারটি স্বপ্ন ছিল আর্থারের, যেটি প্যালিসের মধ্যে ছিল। পরে এ স্বপ্ন ব্যর্থভাবে ভেঙে গেলে ফার্স্ট লেয়ারের স্বপ্ন ফিরে আসে, যেটা ছিল নাসের স্বপ্ন, আর জায়গাটা ছিল অ্যাপার্টমেন্ট। এবারও স্যাটিও ধরে ফেলে এটা স্বপ্ন। এরপর আর কি, স্যাটিও তাদের তিনজনকেই ধরে ফেলে। এদের মধ্যে ন্যাসকে তাৎক্ষণিকভাবে মেরে ফেলে, আর কব ও আর্থারকে হেলিকপ্টারে একরকম প্রস্তাব দেয়। প্রস্তাবটা ছিল অনেকটা এরকম যে স্যাটিও বিজনেস রাইভাল ম্যাক্সওয়েল ফিনচারের একমাত্র ছেলে রবার্ট ফিনচার। এর মধ্যে এমনভাবে স্বপ্নের মধ্যে আইডিয়া প্রবেশ করাতে হবে যেন সে তাদের ফ্যামিলি বিজনেস টেক ওভার না করে, অর্থাৎ স্যাটিও সমক্ষম কেউ থাকবে না। আর্থার প্রস্তাব শুরুতে নাকচ করে, কেননা কারো মাইন্ড থেকে চুরি করা যতটা সহজ, নতুন করে আইডিয়া অ্যাড করা ততটা কঠিন। মজার কথা, এরা তো আইডিয়া চুরি করতে যেতেই ধরা পড়ছে, আবার অ্যাড করবে। কিন্তু কব এ কাজ করতে রাজি হয়, কেননা সাইটো কবকে নিজ দেশ আমেরিকায় ফিরে যেতে সাহায্য প্রতিশ্রুতি দেয়। এখানে আমরা জানতে পারি কব কোনো কারণে নিজ দেশ থেকে পালিয়ে এসেছে, যেহেতু নিজের পরিবারের কাছে যাওয়ার একটা সহজ সুযোগ পায়, এজন্য এ প্রস্তাবে রাজি হয় সে। এরপর আসে কব এই স্বপ্নের আর্কিটেক্ট হিসাবে কাজ করতে পারবে না। মনে হয় সাইটোর কাছ থেকে আইডিয়া চুরির সময় মায়াল নামক একজন ভিলেন থাকে। এটা ছিল কবের মৃত স্ত্রী। কব সর্বদা মেয়ালকে চিন্তা করার ফলে তার বানানো স্বপ্নগুলো মেয়াল এসে পড়ে আর প্ল্যানের 12টা বাজায়। তো এই জন্য প্রথমে একজন আর্কিটেক্টস হিসাবে আরিয়ানকে যোগ করে কব ও অর্থর টিমে। এরপর টিমে যুক্ত হয় আমেস ও ইউসুফ। এদের একজনের কাজ ছিল বহুরূপী হিসেবে থাকা, আরেকজনের কাজ ছিল সে স্বপ্নে থাকবে, এই জন্য উপযুক্ত ড্রাগ দেওয়া ও এই ড্রাগ থেকে বের হওয়ার অর্থাৎ স্বপ্ন থেকে বের হওয়ার একটা ধাক্কা, যা মুভিতে কিক নামে পরিচিত, সেটা তত্ত্বাবধান করা। আর জন্য এই কাজ অর্থাৎ স্যাটিও টিমে চলে আসে। এখানে একটা কথা, হোয়াট ইজ কিক, মেনলি মুভিতে দেখানো হয়েছে এমন একটা ধাক্কা যা আমাদের তৎক্ষণাৎ স্বপ্ন থেকে বাস্তবে ফিরিয়ে আনে। ওইটাই ছিল এরকম কিক। গল্পে ফিরে আসি। প্ল্যান ছিল মোট 3টে, এজন্যে তাদের স্বপ্নের ভেতরে স্বপ্ন, এভাবে একসাথে 3টে স্বপ্ন কাজ করতে হবে। 3টে প্ল্যান ছিল। প্রথমে রবার্ট ফিনচার এর মাইন্ডে সেট করে সে তার ফ্যামিলি বিজনেস ক্যারি করবে না। দ্বিতীয়ত, তার বাবা কখনো চায়নি সেই বিজনেস ক্যারি করুক। এবং শেষ প্ল্যান ছিল
আর মাইন্ড সেট করা যে তার বাবা সব সময় চেয়েছিল সে নিজের থেকে জীবনে কিছু করুক, অর্থাৎ নিজের পায়ে দাঁড়াক। স্বপ্নের মধ্যে সময় ধীরগতিতে অগ্রসর হয়, এটা সবাই জানি। মুভিতে এটা ছিল 10 গুণ, আর স্বপ্নের প্রতি লেয়ারে অনুপাত অনুযায়ী তারও বাড়তে থাকে। 3টি লেয়ারে কাজ করার আর একটা কারণ ছিল বাস্তবে সময় স্বল্পতা। রবার্ট ফিনচার সিডনি থেকে আমেরিকায় তার বাবার কাছে যেত, আর প্লেনে যাত্রাকাল ছিল 10 ঘন্টা, আর এই সময় কি কাজে লাগিয়ে ফেলে পুরো। তারপর ডিরেক্ট এক্সিকিউশনে চলে যায়। প্লেনে সবাই শুরুতে ইউসুফের স্বপ্নে যায়, যেখানে তারা রবার্ট ফিনচার ও তার অ্যাসিস্ট্যান্ট ব্রাউনিংকে কিডন্যাপ করে। তবে একটা সমস্যা হয়, সাইটো গুলি খেয়ে যায়। অ্যামেস এবং সাইটোকে মেরে বাস্তবে ফিরিয়ে দিতে নিলে আমরা জানতে পারি এমনটা সম্ভব নয়। মুভি অনুযায়ী দেখানো হয় স্বপ্নে থাকাকালীন কেউ মারা গেলে বাস্তবে ফিরে আসে। এর কারণটা ছিল মাল্টি লেয়ার ড্রিম। তাই এই স্বপ্নে মারা গেলে লিম্বোতে চলে যাবে, যেখানে তারা কোনো কন্ট্রোল নেই। যাই হোক, এরপর সবাই ইউসুফের চালানো ভ্যানে থাকাকালীন আর্থারের স্বপ্নে যায়। এখানে 2টে কাজ করা হয়। 1, ব্রাউনিংকে রবার্ট এর শত্রু হয়। 2, ব্রাউনিং রবার্টের কাছ থেকে কিছু লুকাতে চাইছিল। এটা দেখানোর জন্য রবার্টকে কনভিন্স করা হয় স্বপ্ন দেখে যাচাই করার জন্য। আসলে ব্রাউনিং ছিল প্রকৃতপক্ষে এমাস। এরপর তারা যায় ব্রাউনিং প্রকৃতপক্ষে এমাসের স্বপ্নে। তুষারে আচ্ছন্ন পাহাড়ে। এখানে প্ল্যান ছিল রবার্টকে তার বাবার উইল দেখানো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানেও ম্যাল এসে পড়ে, রবার্টকে মেরে ফেলে, আর সে চলে যায় লিম্বোতে। অ্যাড্রিয়ান প্ল্যান মোতাবেক এরপর কব আর সেফ রবার্টের স্বপ্নে যায়। প্ল্যান ছিল লিম্বোতে রবার্টকে মেরে ফেলা, যাতে করে সে এমাসের স্বপ্নে 3rd লেয়ারে জীবিত হয়। লিম্বোতে যাওয়ার পর কব বলে এখানে সে আগেও এসেছে ম্যালকে নিয়ে। মূলত তারা এখানে 50 বছর একসাথে ছিল। এখানে একদম নিজের মতো করে দুনিয়া বানায় তারা। কিন্তু একটা সময় পর কব বুঝতে পারে তাদের বাস্তবতায় ফিরে যেতে হবে। এজন্য সে ম্যালকে মাইন্ড আইডিয়া অ্যাড করে। আইডিয়াটি ছিল আওয়ার ওয়ার্ল্ড ইজ নট রিয়েল। এখানে আমরা জানতে পারি আইডিয়া অ্যাড করার ব্যাপারে কব কেন রাজি হয়েছিল, কেননা সে আগেই একই কাজ ম্যালের সাথে করেছে। যাই হোক, কব আর ম্যাল বাস্তবতায় ফিরে আসে, কিন্তু ম্যাল বাস্তবতা কি জিনিসটা ভুলেই গেছে। সে মনে করে এখন সে স্বপ্নেই আছে। আসলে দোষটা ছিল কবের। সে ওই টোটেমের আইডিয়াতে রিমুভ করে ফেলে, যা ছিল ম্যালের স্বপ্ন। বাস্তবের মধ্যে পার্থক্য বুঝত। তারপর এই ভুলের পরিণতি ম্যাল আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, কেননা সে মনে করে বাস্তবতায় ফিরে যাবে। সে কবকে এই কাজ করতে বলে, কিন্তু কব জানতো তারা আসলে বাস্তবতায় আছে, আর এখানে মারা গেলে প্রকৃতপক্ষে মারা যাবে। কব রাজি হয় না। ম্যাল তার লড়াইয়ের কাছে কবের বিরুদ্ধে মামলা করে যে কবের কারণে সে আত্মহত্যা করেছে। আসলে এটা ছিল একটা থ্রেট, যাতে কব ও ম্যাল এর সাথে লাভ দেয়, কিন্তু তার হয় না। ম্যাল মারা যায় আর দোষ পড়ে কবের ওপর। এজন্য কব জীবনে বাঁচতে আমেরিকায় ত্যাগ করে আর সাইটোর প্রস্তাবে রাজি হয়। এখানে একটা কথা, ম্যালের মৃত্যুর জন্য কব সবসময় গিল্টি ফিল করতো। এজন্য তার সব স্বপ্নে ম্যাল আসে আর কবকে বাস্তবতায় ফিরে যেতে দিতে চায় না, কেননা একমাত্র স্বপ্নের মধ্যেই তারা একত্রে আছে। শেষ পর্যন্ত লিম্বোতে ম্যাল ও রবার্ট ফিশার উভয়ই মারা যায়, আর রবার্ট এমিসের স্বপ্নে ফিরে যায়, আর তারা বাবার সাথে সাক্ষাৎ হয়, যেখানে তারা প্ল্যান কমপ্লিটলি ফিনিশ হয়। সে নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, আর সবাই স্বপ্নের 1st লেয়ারে ফিরে আসে নদীর পাড়ে। এখানে একটা টুইস্ট, কব
আর থার্ড লেয়ারের মারা যায়। সাইটো উভয়ের লিম্বতে আটকে পড়ে আর তাদের দেখানো হয় মুভির ফার্স্ট সিন। প্রথম প্যারায় লাগানো যেই সিনটি সেটা হলো, এরপর ফাইনালি সবাই বাস্তবতায় ফিরে আসে। কব আমেরিকায় ফিরে যায় তার ছোট্ট ছেলে মেয়ের সাথে দেখা করতে এবং মুভির এন্ডিং এইখানেই হয়। কব এখন তার ছেলে মেয়েকে কাছে পেয়ে খুব হ্যাপিতে আছে এবং একসাথে সংসার করছে। মুভিটি এইখানেই শেষ হয়। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা মুভি নিয়ে।